বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি সারা রাত্রি আরামে ঘুমিয়েছেন, পুরো 8 ঘন্টা ঘুমিয়েছেন, তবুও সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে হয়েছে যে আপনার শরীর ক্লান্ত, মন অস্থির এবং সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। মনে হয়েছে আপনি ঘুম থেকে নয়, যেন কোনো যুদ্ধ থেকে ফিরে এসেছেন। এটি কেবল একটি সাধারণ সমস্যা নয়, এটি একটি লুকানো রহস্য। এটা এমন একটা জাল যার মধ্যে আজ সম্পূর্ণ বিশ্ব আটকা পড়েছে। নিদ্রা বা ঘুম, যেটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হয়, সেটাই এখন আমাদের জীবনের সবচেয়ে উপেক্ষিত রহস্য হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি যে ঘুম কেবল বিশ্রাম দেয়, কিন্তু যদি তা সত্য হয় তাহলে কেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সকালে ক্লান্ত এবং মানসিকভাবে নিস্তেজ হয়ে ওঠে? যদি 8 ঘন্টা ঘুম যথেষ্ট হয়, তাহলে কেন আমরা সারা দিন ক্লান্ত, অলস এবং মনোযোগহীন বোধ করি? এর উত্তর কেবল ঘুমের পরিমাণে নয়, বরং প্রতি রাত্রে আমাদের চেতনায় যে রহস্যময় গভীরতা নেমে আসে তার মধ্যে নিহিত। যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীর স্থির থাকে, কিন্তু আমাদের মন জাগ্রত থাকে। মন ওই সময় এমন জগতে ভ্রমণ করে যা বিজ্ঞান এখনও পুরোপুরি বুঝতে পারেনি। এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব কেন আপনি 8 ঘন্টা ঘুমের পরও ক্লান্ত হয়ে জেগে ওঠেন, ঘুমের পেছনের আধ্যাত্মিক ও মানসিক রহস্য, এবং কিভাবে আপনি আপনার চেতনাকে সজাগ রেখে এই অদৃশ্য জাল থেকে মুক্ত হতে পারেন। এটি কেবল বিজ্ঞানের বিষয় নয়, এটি চেতনা, আত্মা এবং শক্তির গভীরে প্রেথিত একটি বিষয়। এমন একটি ঘুম যা কেবল শরীরকেই নয়, বরং আত্মাকেও ক্লান্ত করে। আর আজ আমরা সেই রহস্যের মধ্যে গভীরভাবে অনুসন্ধান করব, সেই অদৃশ্য ফাঁদে যেখানে ঘুম কেবল বিশ্রাম নয়, বরং একটি মায়া হয়ে ওঠে। তাই সঙ্গে থাকুন, কারণ আপনি যা শিখতে চলেছেন তা আপনার পরের দিন সকালকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। প্রাচীন ভারতীয় ঐতিহ্যে ঘুমকে কখনোই কেবল বিশ্রামের উপায় হিসাবে বিবেচনা করা হতো না। ঋষিরা এটিকে একটি সূক্ষ্ম দরজা বলে অভিহিত করেছেন, একটি দরজা যা আমাদের বাহ্যিক জগৎ থেকে আভ্যন্তরীণ জগতের যাত্রায় নিয়ে যায়। উপনিষদে ঘুমকে 3টি অবস্থায় বিভক্ত করা হয়েছে: জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা এবং সুষুপ্তি অর্থাৎ গভীর ঘুমের অবস্থা। জাগ্রত হওয়ার অর্থ আমরা এই দুনিয়ায় উপস্থিত আছি। স্বপ্ন দেখার অর্থ মন তার নিজস্ব জগৎ তৈরি করছে, এবং গভীর ঘুম হলো সেই গভীরতা যেখানে শরীর শান্তিতে থাকে, মন শান্ত কিন্তু আত্মা জাগ্রত। মান্ডুক্য উপনিষদে বলা হয়েছে যে গভীর ঘুমের অবস্থায় আত্মা মায়ার সাথে সংযুক্ত হয়ে যায়। এর অর্থ হলো যখন আপনি গভীর ঘুমের মধ্যে থাকেন, তখন আপনার চেতনায় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অবস্থায় প্রবেশ করে যা হলো শান্তির চূড়ান্ত উৎস। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান এই জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছে। আমরা ঘুমকে কেবল বিশ্রাম এবং মস্তিষ্কের পুনর্বাসনে পরিণত করেছি। আমরা ভুলে গেছি যে ঘুমকে সঠিকভাবে বোঝা গেলে আধ্যাত্মিক অনুশীলন হতে পারে। প্রাচীন তান্ত্রিক অনুশীলন ও যোগ নিদ্রা জোর দিয়ে বলে যে সঠিক ঘুম চেতনা জাগ্রত করে। এই অনুশীলনে একজন ব্যক্তি ঘুমের অবস্থায়ও তাদের মন এবং শরীরকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। এটি শরীরকে শিথিল করে, কিন্তু চেতনা সম্পূর্ণরূপে সজাগ থাকে। আধুনিক গবেষণাও নিশ্চিত করতে শুরু করেছে যে যোগ নিদ্রা অনুশীলনকারীরা গভীর ঘুমের পরে আরও বেশি শক্তি এবং স্পষ্টতা অনুভব করে। ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় জেগে থাকে সে রাত্রে ঘুমায়, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি যখন এই দুনিয়া ঘুমিয়ে থাকে তখনও সচেতন থাকে। এটি কোনো রূপক নয়, বরং একটি সূক্ষ্ম ইঙ্গিত যে জাগ্রত হওয়া এবং ঘুমানো কেবল শারীরিক অবস্থা নয়, এগুলি চেতনার অবস্থা। আজ আমাদের ঘুম আর কেবল শরীরের জন্য নেই, বরং মন এবং আত্মার জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আজ আমরা বাইরের শব্দ, অজানা উদ্বেগ এবং নানান প্রযুক্তিগত চাপের মধ্যে ঘুমাতে যাই, আর সেই ঘুম আমাদের ভেতরের শক্তিকে শুষে নেয়। যেখানে ঘুম একসময় শক্তি জোগাতো, আজ তা শক্তিকে শুষে নেয়। কেন? কারণ আমরা সেই ঘুমের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি, যা একসময় আধ্যাত্মিক যাত্রার মাধ্যম হিসাবে কাজ করত। এখন সেই জ্ঞানকে জাগিয়ে তোলার সময়, যাতে আমরা কেবল ঘুম থেকে না উঠে সত্যিকারের অর্থে জাগ্রত হই। এবার আসল প্রশ্নে আসা যাক, কেন আমরা সকালে ক্লান্ত বোধ করি যদিও আমরা সম্পূর্ণ রাত ঘুমিয়ে থাকি? উত্তরটি কেবল শারীরিক ক্লান্তিতে নয়, বরং চেতনার ক্লান্তিতে লুকিয়ে আছে। যখন আপনি ঘুমান তখন শরীর নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু মন কখনোই পুরোপুরি শান্তিতে থাকে না।
বিজ্ঞানের মতে ঘুমের বিভিন্ন স্তর রয়েছে, NREM এবং REM। এর মধ্যে RM বা র্যাপিড আই মুভমেন্ট হলো সেই পর্যায় যেখানে আপনি স্বপ্ন দেখেন। এখন বিবেচনা করুন যে NREM ঘুমের সময় মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স এবং আবেগ কেন্দ্রগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এই সময় আপনার মস্তিষ্ক স্বপ্ন তৈরি করে, আবেগ তীব্র হয় এবং আপনি একটি সম্পূর্ণ নতুন জগতের অভিজ্ঞতা লাভ করেন। কিন্তু এই সব ঘটে যখন আপনার শরীর বিশ্রামে থাকে। কল্পনা করুন যে আপনার শরীর শুয়ে আছে, কিন্তু ভেতরে একটি সম্পূর্ণ সিনেমা চলছে। এই সিনেমাটি কেবল বিনোদন নয়, বরং একটি শক্তি গ্রহণকারী প্রক্রিয়া। প্রতি রাত্রে আমরা অনেক স্বপ্ন দেখি, কিছু অদ্ভুত, কিছু ভীতিকর, কিছু অপরিচিত, কিন্তু প্রতিটি স্বপ্ন আপনার মন থেকে শক্তি নিঃশেষ করে দেয়। কারণ এই স্বপ্নগুলি কেবল কল্পনা নয়, এগুলি অভিজ্ঞতা। মানুষের মন এমনকি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে একটি অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপন করে, অদৃশ্য জগতে প্রবেশ করে, অথবা তার নিজস্ব অতীত এবং ভবিষ্যৎ স্পর্শ করে। এই সময়ের মধ্যে চেতনা একটি নির্দিষ্ট বিন্দুতে থাকে না, এটি বারবার ভ্রমণ করে, ঘুরে বেড়ায় এবং জড়িয়ে পড়ে। এখন এটি কল্পনা করুন, যদি সারা দিন দৌড়াদৌড়ি করে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাহলে কি চেতনা সারা রাত ক্লান্ত হয়ে পড়বে না? সকালে ঘুম থেকে ওঠার সময় আমরাও এই একই ক্লান্তি অনুভব করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এর উৎস আমাদের স্বপ্নের সাথে সম্পর্কিত। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের দুনিয়ায় আমাদের মন জেগে থাকলেও শান্ত হয় না। তাহলে ঘুমের সময় তারা কিভাবে শান্ত থাকতে পারে? আমরা চাপ, চিন্তাভাবনা এবং বিভ্রান্তিতে ভরা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ি। ফলস্বরূপ এমন একটি স্বপ্ন দেখা দেয় যা আমাদের নিরাময় করে না, বরং আমাদের আরও ক্লান্তিকর করে তোলে। এই জন্য 8 ঘন্টার ঘুমও আমাদের শক্তি যোগায় না, কারণ আমরা কেবল শরীরকে ঘুম পাড়িয়ে রাখি আর চেতনাকে অস্থির রাখি। আর যখন চেতনা সারা রাত ঘুরে বেড়ায়, তখন কেবল চোখই নয়, সকালে আত্মাও ক্লান্ত বোধ করে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে রাত্রের ঘুমের সময় চেতনা কিভাবে ক্লান্ত হয়ে পড়ে। পরবর্তী প্রশ্নটি জাগে যে আমরা কি নিজেরাই না জেনে ঘুমের জন্য আমাদের শক্তি নষ্ট করি? উত্তর হলো হ্যাঁ। আজকের জীবনধারা আমাদের ঘুমকে কৃত্রিম, অস্থির এবং অতিমাত্রায় করে তুলেছে। ঘুম আর স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং একটি বাধ্যবাধকতা। আমরা বিছানায় তো যাই, কিন্তু ভেতর থেকে জেগে থাকি। সারা দিন ধরে আমরা যে সমস্ত তথ্য শোষণ করি, সোশ্যাল মিডিয়া, খবর, মারামারি, অফিসের চাপ, তা আমাদের অবচেতন মনে জমা হয়। আর রাত্রে যখন আমাদের চেতনা এই সমস্ত অভিজ্ঞতা প্রক্রিয়াজাত করে, তখন সে কেবল ঘুমায় না, বরং একটি মানসিক যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। অতএব স্বপ্ন আর আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করে না, বরং আরও বিশৃঙ্খল তৈরি করে। এই কারণেই আমরা ঘুমাই, কিন্তু যখন আমরা জেগে উঠি তখন আমাদের চেতনা গভীরভাবে ক্লান্ত এবং অলস বোধ করে। নিদ্রা বা ঘুম এখন আর শুদ্ধিকরণ নেই, বরং একটি সূক্ষ্ম ফাঁদে পরিণত হয়েছে, একটি লুকানো ঘুমের ফাঁদ। এখন আসুন একটি অদৃশ্য প্রক্রিয়া সম্পর্কে কথা বলি, যা খুব কম লোকেরাই জানেন: ঘুমের সময় শক্তি নিষ্কাশন। প্রাচীন ভারতীয় তন্ত্র ব্যাখ্যা করে যে প্রতিটি ব্যক্তির চারিপাশে একটি শক্তি ক্ষেত্র থাকে, যাকে বলা হয় অরা। এই অরা আমাদের বাহ্যিক নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। যাই হোক, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই অরা দুর্বল হয়ে যেতে পারে, বিশেষ করে যখন আমরা চাপ, ভয় বা অচেতন চিন্তায় ডুবে থাকি। এর ফলে শক্তি লিকেজ হয়, আর কখনো কখনো এই শক্তি এমন জায়গায় চলে যায় যেখানে আর ফিরে পাওয়া যায় না। অনেক প্রাচীন গ্রন্থে এটিকে চেতনার চুরি হিসাবে উল্লেখ করা হয়েছে। আপনি হয়তো শুনেছেন যে কখনো কখনো কিছু স্বপ্ন এত অদ্ভুত বা ভয়াবহ হয় যে তার প্রভাব সারা দিন ধরে থাকে, এমনকি ঘুম থেকে ওঠার পরও। কেন? কারণ আপনি সেই স্বপ্নে কিছু দেখেননি, আপনি কিছু হারিয়েছেন। আর এই ক্ষতি কেবল আবেগগত নয়, এটি উদ্যমী। এখন প্রশ্ন হলো, ঘুমের সময়ও কি চেতনা জাগ্রত হতে পারে? উত্তর হলো হ্যাঁ, যোগব্যায়াম, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে। কেউ ঘুমের সময়ও কিভাবে নিজের চেতনাকে সজাগ রাখতে হয় তা শিখতে পারে, যাতে কেউ কেবল শক্তি হারাতে না পারে, বরং নতুন শক্তি অর্জন করতে পারে। কিন্তু এটি একটি অনুশীলন। এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে ঘুম কেবল শরীরের জন্য বিশ্রাম নয়, বরং চেতনার যাত্রা, তাই পরবর্তী প্রশ্ন হলো, আমরা কিভাবে এই যাত্রাকে নিরাপদ, শক্তিশালী এবং উপকারী করতে পারি? বন্ধুরা,
এখানে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে ঘুম কেবল শরীরের জন্য বিশ্রাম নয়, বরং চেতনার একটি সূক্ষ্ম যাত্রা, তাই এখানে প্রশ্ন জাগে যে আমরা কিভাবে এই যাত্রাকে ইতিবাচক, উদ্যমী এবং ভারসাম্যপূর্ণ করতে পারি। শুধু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া বা 8 ঘন্টা ঘুমানো যথেষ্ট নয়, আমাদের ঘুমকে আধ্যাত্মিক অনুশীলন হিসাবে গড়ে তুলতে হবে। এখানে আমি কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল বলছি, যা আপনি প্রতিদিন ঘুমানোর আগে গ্রহণ করতে পারেন, যাতে ঘুমের সময়ও আপনার চেতনা সজাগ থাকে এবং আপনি ক্লান্ত না হয়ে জেগে ওঠেন, উদ্যমী বোধ করেন। প্রথমত, ঘুমানোর আগে ডিজিটাল ডিটক্স করুন। ঘুমানোর কমপক্ষে 30 মিনিট আগে মোবাইল ফোন, টিভি এবং ল্যাপটপ থেকে দূরে থাকুন। স্ক্রিন থেকে আসা নীল আলো আপনার মনকে ক্রমাগত জাগার ইঙ্গিত দেয়, যার ফলে গভীর ঘুম হয় না। দ্বিতীয়ত, আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন। সচেতন শ্বাস প্রশ্বাস। বিছানায় শুয়ে পড়ার পর মাত্র 5 মিনিটের জন্য আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন। গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং আপনার চেতনা স্বাভাবিকভাবেই ভেতরের দিকে ঘুরবে। তৃতীয়ত, ঘুমানোর আগে নিজের আবেগকে পরিষ্কার করুন। আপনার মনের মধ্যে সারা দিনের ঘটনাগুলি পুনরায় মনে করুন এবং সেগুলিকে ধীরে ধীরে ছেড়ে দিন। নিজেকে বলুন, যা ঘটেছে সেই সময় কেটে গেছে, এখন আমি মুক্ত। এতে আপনার অবচেতন মন ভারী আবেগ বা ভাবনা থেকে মুক্তি হয়ে রাত্রে আপনাকে ভেতর থেকে পরিষ্কার করতে সক্ষম হবে। চতুর্থ, রাত্রের ধ্যান বা যোগ নিদ্রা। ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট যোগ নিদ্রা বা নির্দেশিত ধ্যান অনুশীলন করুন। ইউটিউবে শত শত ভিডিও পাওয়া যায়, তবে নিশ্চিত করুন যে সেগুলি যেন সহজ হয় এবং আপনার শক্তিকে যেন ভেতরের দিকে কেন্দ্রীভূত করে। পঞ্চম, আত্মকথন। ঘুমানোর আগে নিজের কাছে একটি ইতিবাচক উক্তি পুনরাবৃত্তি করুন, যেমন আমার চেতনা নিরাপদ, আমি পূর্ণ শক্তিতে জেগে উঠব। এই উক্তিটি আপনার মনকে প্রোগ্রাম করবে যাতে সারা রাত আপনার শক্তি নষ্ট না হয়। ষষ্ঠ, নিজের ঘরের এনার্জি পরিষ্কার করুন। যেখানে আপনি ঘুমান সেই জায়গাটি শান্ত, পরিষ্কার এবং সুসংগঠিত হওয়া উচিত। যদি সম্ভব হয়, ঘরে সুগন্ধি ধূপ, কর্পূর বা লবঙ্গ জ্বালান। এগুলি পরিবেশ থেকে নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। সপ্তম, একটি উদ্দেশ্য তৈরি করুন। উদ্দেশ্য নির্ধারণ। প্রতি রাত্রে ঘুমানোর আগে একটি স্পষ্ট উদ্দেশ্য তৈরি করুন যে আমি একটি শান্তিপূর্ণ, গভীর এবং উদ্যমী ঘুম নিচ্ছি। দেখবেন মন ওই দিশায় নিজে নিজেই চলে যাবে। এই পদ্ধতিগুলি কঠিন নয়, তবে এর প্রভাব গভীর এবং স্থায়ী। আপনি যদি এগুলিকে আধ্যাত্মিক অনুশীলন হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনি কয়েক দিনের মধ্যে এটি অনুভব করতে পারবেন। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনার মন হালকা, আপনার শরীর উজ্জীবিত এবং আপনার চেতনা পরিষ্কার হয়ে উঠবে। আপনার ঘুম আর বোঝা হয়ে থাকবে না, বরং আপনার প্রতিটি রাত্রি নবায়নযোগ্য শক্তির স্নানে পরিণত হবে। তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেওয়ার বিষয় নয়, এটি চেতনার এক রহস্যময় যাত্রা, যা প্রতি রাত্রে আমাদের আরও গভীরে নিয়ে যায়, যেখানে চিন্তাভাবনা থেমে যায় এবং আত্মা তার আসল ভাষায় কথা বলে। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, পর্দার ঝলকানি এবং জমে থাকা চাপ আমাদের ঘুমকে এমন এক জায়গায় পরিণত করেছে যেখানে আমরা ঘুমাই কিন্তু জেগে উঠি না। আমরা আরও শিখেছি যে মাত্র 8 ঘন্টা ঘুমানো যথেষ্ট নয়, আমরা কিভাবে ঘুমাই তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার চেতনা সারা রাত্রি দৌড়াদৌড়ি করে, তাহলে সকালে আপনার ক্লান্তির কারণ বিছানা নয়, বরং ওই দৌড়। কিন্তু ভালো খবর হলো, আপনি এই চক্র ভাঙতে পারেন একটু বোঝাপড়া, একটু অনুশীলন এবং একটু সৎ উদ্দেশ্য নিয়ে। আপনি আবারও আপনার ঘুমকে শক্তি, স্বচ্ছতা এবং আভ্যন্তরীণ শক্তির উৎস করে তুলতে পারেন। এখন এটা আপনার ব্যাপার। আপনি কি আবার সেই ক্লান্ত সকালে ফিরে যেতে চান, নাকি আপনি প্রতিদিন সকালে নতুন চেতনা এবং নতুন শক্তি নিয়ে জেগে উঠতে প্রস্তুত? যদি আপনি এই জ্ঞান শেষ পর্যন্ত আত্মস্থ করে থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখুন যে এখন আমি সত্যিই জেগে আছি। আর হ্যাঁ, পরের বার যখন আপনি ঘুমাতে যাবেন, মনে রাখবেন আপনি শুধু ঘুমাবেন না, আপনার আত্মার সাথে সংযুক্ত হবেন। এখনই সময় ভেতর থেকে জাগ্রত হওয়ার। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও জ্ঞানমূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।